বাকি আছে। তাহলে শোভা আন্টি সুন্দর একটি আবৃত্তি করুন। হ্যাঁ দাদা শোনাচ্ছি। বন্ধু মানে হাজার বৃষ্টির পর শরৎকালের আকাশ, বন্ধু মানে বইতে থাকা ভালো থাকার বাতাস, বন্ধু মানে তোর কি হয়েছে সত্যি করে বল, বন্ধু মানে কিছুই হয়নি নতুন ভাবে শুরু করে চল। বাহ, অপূর্ব অপূর্ব। আজ থেকে চলুন আমরা সবাই বন্ধু হলাম। থ্যাংক ইউ বিনা মা। মেয়েকে ধন্যবাদ বলে বুঝি? এভাবেই থেকে অপরের সাথে বন্ধুত্ব করে উঠি। আপনাদের দু চার লাইন বলি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদা রাখবি। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি। বন্ধু কথার মর্যাদা রাখবি। ঠিক বলেছিস মা, দিকে দিকে এভাবেই বন্ধুত্ব গড়ে উঠেছে। আমরা সবাই শিক্ষিত সমাজে বাস করি। আপনারা যা করছিলেন, নাক কান কাটা যাচ্ছিল। মা, তুমিও পারলে এখানে সামিল দিতে? কেন, তোমার মা বুঝি অন্য গ্রহের মানুষ? আর আবার শুরু করলেন। আরে মনটা শান্ত করে শুনুন, ছেড়ে দিই একটা জোক শোনান তো। তাহলে বলি, শোনো একটুখানি। মা তার ছেলেকে বলছে, শোন বাবু, কাল আমার ওই যে না কুচু বান্ধবীগুলো আছে না, ওরা সবাই আসবে। ওদের সামনে তোকে যা আনতে বলবো তুই বলবি কোনটা কোনটা আনবো, যেটা তুমি আমেরিকা থেকে নিয়ে এসছো সেইটা নাকি লন্ডনেরটা, এটাই বলবি। তখন ছেলে বলছে ঠিক আছে। তো পরের দিন যখন বান্ধবীরা আসলো, তখন ছেলেকে বললো, বাবু তোর বাবাকে ডেকে নিয়ে আয়। তো তখন ছেলে বলছে, মা আমি কোন বাবাকে ডাকবো, আমেরিকার বাবাকে নাকি লন্ডনের বাবাকে? মা তো শুনে বেহুশ। মা, তোমার পরিবেশনা খুব সুন্দর মা। সত্যি মনটা ভরে গেল গো। আমি বাইরে গিয়ে বসছি, আপনারা গল্প করবো কেমন? আচ্ছা আমেরিকা দি, আপনি কেন প্যান্ট শার্ট পরেন? তার উপর চুলগুলো বেটা ছেলেদের মতো কেটেছেন, খুব বাজে লাগছে। আর ওই দেখো আবার মুখে চুলকানি উঠলো। উফ, পারেনও বটে। আরে বেটা ছেলেদের মতো চুল কেটেছে তাই বলছিলাম।